বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায় প্রচারে এসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গানের মাধ্যমে শাসক দলকে তীব্র তুলোধনা করলেন। টিএমসি এই গানটা গাইবে কারদারকে বলে পরদেশি পরদেশি জানা নেই। টিএমসি এই গানটা গাইবে কারদারকে বলে পরদেশি পরদেশি জানা নেই। টিএমসি এই গানটা গাইবে কারদারকে বলে পরদেশি পরদেশি জানা নেই। 13ই মের পর তৃণমূল গান গাইবে, পারদেশি পারদেশি জানা নেই, গান গেয়ে জানালেন দিলীপ ঘোষ। টিএমসি এই গানটা গাইবে কারদারকে বলে পরদেশি পরদেশি জানা নেই। আজ বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ে বর্ধমান জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে চায় পে চর্চায় মিলিত হয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রতি মাসে 300 থেকে 400 চাকরি দিচ্ছেন বেকার ছেলে মেয়েদেরকে, কিন্তু এই চাকরি পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি, কোনো ঘুষ দিয়ে চাকরি নয়। এখনকার দিনে তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে নানান ধরনের ডজন খানেক অস্ত্র পাওয়া যাচ্ছে। তাদের এয়ারলাইন্স অবস্থা খারাপ, আমাদের এয়ারলাইন্স বম বম করে চলছে, মানে মানুষের হাতে টাকা আছে। নতুন ট্রেন হয়েছে বন্দে ভারত, ভাড়া বেশি সুবিধা বেশি, তাও ভিড়, টিকিট পাওয়া যায় না। বন্দে ভারতের টিকিট পাওয়া যায় না। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, এইমস রাজ্যে রাজ্যে জেলায় জেলায় হচ্ছে, যাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করতে পারে, বাইরে যেতে পারে। জেলায় জেলায় পাসপোর্ট অফিস হয়েছে, যাতে এখান থেকে পাসপোর্ট নিয়ে ছেলেমেয়েরা বিদেশ যেতে পারে। বাকি সমস্ত রকম সুবিধা কেন্দ্র সরকার দিচ্ছে। দেশেতে টেরোরিজম, উগ্রপন্থা বন্ধ হয়ে গেছে, বম বন্দুক আওয়াজ নেই। কাশ্মীরে বোমাও নেই, বন্দুকও নেই, পাথরও চালাবার হিম্মত নেই, সব ঠান্ডা। কিন্তু পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে বোমার বিস্ফোরণ আসছে। বস্তা বস্তা বোমা পাওয়া যে টিএমসির অফিসে, নেতার বাড়িতে। মাটি খুঁড়লে টিএমসি নেতার বাড়ির নিচে পিস্তল পাওয়া যাচ্ছে, বম পাওয়া যাচ্ছে, বিদেশি বন্দুক পাওয়া যাচ্ছে। সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়ে কুটির শিল্প তৈরি করেছে টিএমসি বম বন্দুকের। আমাদের চাল ডাল খেয়ে নিয়েছে, তাই খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষা চুরি হয়ে গেছে। আমাদের মা বোনেরাও বাড়ির কাজ গুছিয়ে রাস্তায় নেমে পড়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, তারা পিছিয়ে নাই। আজকে কেবল মহিলাদের নিয়ে আমরা এখানে বসেছি এই জন্য যে পশ্চিমবাংলায় মহিলাদের মান সম্মান সুরক্ষা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী আমাদের মহিলাদের জন্য সবচেয়ে বেশি কাজ করছেন, তাদের সম্মানের জন্য। পরিবারে যাতে অশান্তি অনটন না হয় তার জন্য তাদেরকে রেশন দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, কৃষক পরিবারকে টাকা দিচ্ছেন 6000, যাতে সাধারণ গরিব মানুষ বেঁচে থাকতে পারে নিশ্চিন্তে। কারণ সারা বিশ্ব জুড়ে বিরাট সংকট দেখা দিয়েছে, যুদ্ধ চলছে 4 জায়গায়, ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, সাপ্লাই চেন কেটে গেছে। 2 বছর ধরে করোনা কোভিড চলেছে মহামারী, তার ইফেক্ট পড়েছে, কিন্তু ভারতবর্ষের অর্থনীতি আটকে যায়নি, বম বম করে এগিয়ে চলেছে। বড় বড় দেশ, উন্নত দেশ মুখ উপড়ে পড়েছে, খাবার দাবার নেই, জল নেই, বিদ্যুৎ নেই, চাকরি নেই, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। আর মোদীজি গত 1 বছরে 10 লক্ষের বেশি চাকরি দিয়েছেন রোজগার মেলা করে। প্রতি মাসে 60, 70, 80 হাজার চাকরি উনি মেলা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেন। আর ওই টাকা দিয়ে চাকরি নয়, পরীক্ষা দিয়ে পাস করে ফোনের মাধ্যমে চাকরি, বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এ রাজ্যে শিক্ষা চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, চাল চুরি হয়েছে, চুরি হয়েছে। রাজ্য শিক্ষামন্ত্রীর জেলে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অধিকাংশ নেতারাই এখন জেলে রয়েছেন। দিলীপ ঘোষ এদিন আর কি বলেছেন শোনাবো আপনাদের। ভিডিও ডিএম টাকা আসে না, টাকা এসে ব্যাংকে পড়ে আছে, আমার কাজ আটকে দিয়েছে, তাতে 50 লক্ষ টাকা সুদ এসছে। আমার টাকা 3-4 বছর আটকে রেখেছিল, কাজ করতে দেয়নি, সুদ এসছে, কিন্তু সেই সুদটা 50 লক্ষ আমি নিয়ে আমার কাজে লাগিয়েছি, খেতে দিন কাউকে। আর 17 কোটি টাকার পুরো প্রজেক্ট দিয়েছে মেদিনীপুর মাননীয় আলিওয়ালিয়াজিও, এখানে পুরো টাকা, তার সঙ্গে আরো 5 কোটি টাকা আগে ছিল, 21 কোটি টাকা প্রজেক্ট দিয়ে দিয়েছেন। তার মধ্যে হসপিটালকে 6 কোটি টাকা দিয়েছেন। এখানে আয়ুষ্মান যোজনার লাভ দেওয়া হয় না, স্বাস্থ্য সাথীর কার্ড আছে, ওটা দেখলে দূর থেকে হসপিটাল বলে এখানে আসবেন না, ওই কার্ড আমরা নিই না, কারণ পয়সা পাওয়া যায়। এই জেলাতে আয়ুষ্মানের জন্য 8টা হসপিটালের সঙ্গে কেন্দ্র সরকার এমওইউ সই করছে।
সেখান থেকে আপনি আয়ুষ্মানের প্রচার লাভ পাবেন, রাজ্য সরকার না চাইলেও পাবেন। আপনি অনলাইনে রেজিস্ট্রি করলে আপনার বাড়িতে আধার কার্ড চলে আসবে, আয়ুষ্মানের কার্ড। আর ওই একটা হসপিটালে আপনি যাবেন, 10% খরচা কেন্দ্র সরকার দেবে। নিয়ম মতো রাজ্য 40, কেন্দ্র 60% দেওয়ার কথা, রাজ্য দিচ্ছে না বলে আটকে ছিল। কেন্দ্র বলেছে 10% টাকা দেবো। আপনার 3 লাখ টাকা খরচা হলে কেন্দ্রই 3 লাখ দেবে। নিয়ম মতো এদের 1 লাখ দেওয়ার কথা, ওরা দেবে না, ঠিক আছে, কেন্দ্র দেবে। রেলের প্রজেক্ট হচ্ছে, দেখছেন নতুন স্টেশন তৈরি হচ্ছে ওপাশে, বিশাল 600 কোটি টাকা খরচা হচ্ছে। 1306টা স্টেশন, অমৃত স্টেশন হচ্ছে। আপনারা ছবি দেখেছেন, চেহারা মোহরা পাল্টে আছে। রেলওয়ে স্টেশনটা এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, সব সুবিধা পাবে। কোনো টাকা নেননি মোদীজি, 1 পয়সা ট্যাক্স বাড়াননি। কি করে হচ্ছে? না খাওয়া না খানে দুঙ্গা। মনমোহন সিং এর আমলে রোজ পেপার খুললে টিভিতে দেখে এত হাজার 3G থেকে আরম্ভ করে রেলে, হেলিকপ্টারে, মাটির নিচে সব জায়গায় চুরি হয়েছে, কয়লা চুরি থেকে আরম্ভ করে। মোদী সব বন্ধ করেছেন, কিছু লোককে জেলে পাঠিয়েছেন, কিছু লোক ট্রায়ালে আছেন, জেলে যাবেন, কেউ বাদ যাবে না। মোদীজি বলেছেন গরিব লোকের টাকা যারা লুট করেছে সেই টাকা তুলে আমরা গরিবদের বিলিয়ে দেবো। 4 তারিখ জুন মাসের 70 সিট চেয়েছেন মোদীজি। ভারতবর্ষের লোক মন ঠিক করে নিয়েছে 300 প্রধানমন্ত্রী হবেন। ইডি সিবিআই যে কাজ করছে, চা খেয়ে চলে আসছেন, তারা গিয়ে ভাত খাওয়ার সুযোগ পাবেন, জেলে থাকার সুযোগ পাবেন। সাইজের ফুট সাইজের নেতা হোক বা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী পর্যন্ত। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ জেলে আছেন, 2জন বর্তমান মুখ্যমন্ত্রী, দিদি ডান হাত বা হাত, হেমন্ত সোরেন আর কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ,